বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলির সাথে বেয়াদবি করে, শত্রুতা করে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি, আমি বান্দার উপরে যা ফরজ করছি সেই ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি, আমি বান্দার উপরে যেই সমস্ত ফরজ আহকামাতগুলি ফরজ করছি শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে। ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করতে থাকে। হাত্তা ওয়াহিব্বাহু, যখন বান্দা নফল ইবাদত করতে থাকে তখন আমি বান্দাকে মুহাব্বত করা শুরু করি। যখন বান্দাকে মুহাব্বত করা শুরু করি তখন অবস্থা কি হয়ে যায়, আমি বান্দার চক্ষু হয়ে যায় যা দিয়ে বান্দা দেখে, আমি বান্দার লিসান হয়ে যায় বান্দা যা দিয়ে কথা বলে, আমি বান্দার কান হয়ে যায় যা দিয়ে বান্দা শোনে, আমি বান্দার হাত হয়ে যায় যা দিয়ে বান্দা ধরে, আমি বান্দার পা হয়ে যায় যা দিয়ে বান্দা চলে। বান্দা যখন আমার কাছে চায় আমি তখন তাকে দিয়া দেই। ওয়া ইন সাআলা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউইযান্নাহু, বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন তাকে আশ্রয় দিয়ে দিই। আচ্ছা, আল্লাহ পাকের মহব্বত অর্জন করার জন্য কি লাগবে ভাই? জোরে বলেন। যারা নফলকে মানে না মাওলার মহব্বত পাবে না। ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, নফল পেতে তো আল্লাহর মহব্বত অর্জন করা যাবে না। উদাহরণস্বরূপ নফল মানে কি? অতিরিক্ত। জোরে বলেন, নফল মানে কি? আচ্ছা বলেন তো, একটা দামি শোরুমের মধ্যে দামি একটা জামা ঝুলানো আছে, কিন্তু জামাটা ইস্তারি করা না, ইস্তারি করা না, জামাটা আয়রন করা না। আচ্ছা বলেন তো এই জামাটার কি দাম হবে? কারণ ফরজের কমতি আছে। জামার কি হাতা নাই? অন্য সবকিছু নাই? নাই কি? জোরে বলেন, কি নাই? আয়রন করা। আয়রন করা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত? এটা কি? নফল, মুস্তাহাব। তার দাম হবে না কেন? ভালো মতো বোঝার চেষ্টা করে। মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি শোরুমের মধ্যে আছে, চাকা টাকা ইঞ্জিন সব কিছু ঠিক, খেলে রং নাই। কি নাই? দাম খুব বাড়বে না? গাড়ি চালার জন্য রং ফরজ, ওয়াজিব। শুধু তো রং নাই, রঙের তো দরকার নাই গাড়ি চলার জন্য, এটার দাম হবে না কেন? আমাকে বলেন তো, বুঝেন নাই নফল কি জিনিস? বিয়াকুব বুঝতে হবে, ফরজের দ্বারা গাড়ির দাম বাড়ে নাই, ওয়াজিবের দ্বারা মূল্যায়ন হয় নাই। যখন নফল নামীয় রং লাগাইয়া দাও তখন গাড়ির দাম বেড়ে গেছে। এরপর রং লাগাইছেন সাকটা মাকটা, রং খুব ক্লিয়ার না, তাতেও দাম বাড়বে না। কিন্তু যখন মুস্তাহাসান অতিরিক্ত করবেন, টলতে টলতে ঘষতে ঘষতে চকচক করতেছে, তত দামও। বুঝাতে পারিনি। দেখেন, আপনি স্ত্রীর জন্য সবকিছু কিনিয়ে নিয়ে গেছেন, বড় বড় মাছ, তরকারি টরকারি সবকিছু নিয়ে গেছেন, কিন্তু সাথে 2 টাকার বাদামও নিয়ে গেছেন। কয় টাকার বাদাম? বলেন তো স্ত্রী কিসে বেশি খরচ, বেশি খুশি? এই 10,000 টাকার মাছ, এই যে 15,000 টাকার এই সাদা 2 টাকার বাদামে খুশি হওয়ার কারণটা কি? বুঝাতে পারি। দেখো, মাছের মধ্যে সবকিছুর মধ্যে সবার শেরকাত আছে, শরিকানা আছে, কিন্তু বাদামের মধ্যে কাউ শেরকাত নাই, শরিকানা। এটা শুধু আমার জন্য। তুই ফরজ নামাজ পড়ো কেন? না পড়লে গুতাস। কথা বলেন না কেন? 2 টাকা নফল পড়লা কেন? কথা বলেন না কেন? এটা তো গুতা নাই, জাহান্নাম নাই। এটা মাওলার মহব্বত, এইটা মাওলার মহব্বত, এটা মাওলার ভালোবাসা, এইটা মাওলার ভালোবাসা। এই যারা তারাবির ইখতিলাফ করে 20 রাকাত না 8 রাকাত না অমুক রাকাত তমুক রাকাত, এত সুন্নাত লাগে কিনা, এত নফল লাগে কিনা, একটার সাথে মালা প্রেম নাই, ভালোবাসা নাই। ভালোবাসার তাকাজা হলো অতিরিক্ত জিনিস করা।
অতিরিক্ত যেখানে থাকবে না সেখানে মহব্বতের প্রমাণ হবে। এটা নিয়ম, এইটাই নিয়ম। অতিরিক্ত ছাড়া মহব্বত প্রকাশিত হয় না।